Okay, now the next part. এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশনটা দেখার আগে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে প্রোডাকশন ফাংশন কী কীভাবে হয় সেটা বলার আগে দেখো, আমরা দেখলাম যে ধরো আমি একটা আইফোনের কোম্পানি ক্রিয়েট করতে চাই, যে কোম্পানিটা আইফোন বানাবে। তো তার জন্য আমি কি নিলাম, আমি দুটো লেবার নিয়েছি, আমি তিনটে মেশিন নিয়েছি, মানে তিনটে ক্যাপিটাল নিয়েছি। আচ্ছা, আমি 2 একর ল্যান্ড নিয়েছি, 2 একর ল্যান্ড মানে 2 একর জমি। আর কি নিয়েছি, আমি একটা এন্টারপ্রাইজ বানিয়েছি, একটা সংগঠন বানিয়েছি, যারা সব কিছু সংগঠন বানিয়েছি বলতে সংগঠনে আমিও আছি, যারা আর কি প্রত্যেকটা ডিসিশান নেবে। ওকে, এইবার তাহলে এই চারটে ফ্যাক্টরকে মিলিয়ে কি হবে, এই চারটে ফ্যাক্টরকে মিলিয়ে আমার আইফোনের কোম্পানিটা হচ্ছে, যে কোম্পানিটা আউটপুট হিসেবে কি বানাচ্ছে, আইফোন। কোম্পানি বলা উচিত না, ফার্ম বলবো আমরা এটাকে, কি বলবো, ফার্ম, FIRM, ফার্ম। ফার্ম আর ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা ডিফারেন্স নিশ্চয়ই জানো। ফার্ম হচ্ছে একটা ইনস্টিটিউট বা একটা পার্টিকুলার প্লেস যেখানে প্রোডাকশান হচ্ছে, আর এরকম অনেকগুলো ফার্মকে নিয়ে হবে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। ওকে, মানে এরকম আইফোন তৈরির যতগুলো ফার্ম আছে সবকটা ফার্মকে মিলিয়ে হচ্ছে আইফোন ইন্ডাস্ট্রি। ওকে, যাই হোক, এইবার প্রোডাকশান ফাংশন বিষয়টা কি, প্রোডাকশান ফাংশন হচ্ছে আমাদেরকে দেখাবে যে এই ইনপুট আর আউটপুটের মধ্যেকার রিলেশান। আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে আইফোন। আইফোনটা কিসের উপর তৈরি করছি আমি, আইফোনটা ডিপেন্ড করছে কিসের উপর, আইফোনটা ডিপেন্ড করছে আমার এই 2 একর ল্যান্ড, দুটো লেবার আর তিনটে তিনটে এটা কি বলেছিলাম, 3 ইউনিট ক্যাপিটাল না 3 কারোর ক্যাপিটাল, যাই হোক, না কি বলেছিলাম, এটা তিনটে ক্যাপিটাল, তিনটে মেশিন, সরি, তিনটে মেশিন। তো আইফোনটা কিসের উপর ডিপেন্ড করছে, 2 একর ল্যান্ড, দুটো লেবার আর তিনটে মেশিন, আর অবভিয়াসলি আমার এন্টারপ্রাইজ যেটা আছে সেটার উপরে। ওকে, তাহলে আমি কি বলতে পারি যে আইফোন ইজ আ ফাংশন অফ দুটো লেবার 2 একর ল্যান্ড, তিনটে মেশিন আর আমার এন্টারপ্রাইজ। অর্থাৎ আইফোন ইজ আ ফাংশন অফ দিস ইনপুটস। এইগুলো কি, দুটো লেবার, দুটো ক্যাপিটাল, দুটো মেশিন, এগুলো আমার কি, এগুলো আমার ইনপুটস। আর আইফোনটা কি, আইফোনটা হচ্ছে আমার আউটপুট। মানে এই ইনপুটগুলোর ফাংশন হচ্ছে আইফোন। ফাংশন সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই আছে। ফাংশন মানে হচ্ছে যে ফাংশানে যে আমরা ইনপুটটা দেব, দ্যাট ইজ ক্রিয়েটিং দ্য আউটপুট। ঠিক আছে, এইবার তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি যে আইফোন, আমি জাস্ট ইউনিটে আর লিখছি না, 2 2 3 এগুলো আর লিখছি না, নাম্বার লিখছি না, আমি জাস্ট লিখছি আইফোন ইজ আ ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। ঠিক আছে, হলো। এবার আইফোনটাকে আমরা কি বলতে পারি, আইফোনটাকে আমরা আউটপুট বলছি, তাহলে আমি এটাকে চাইলে এভাবেও লিখতে পারি, আউটপুটটাকে ওয়াই দিয়ে লিখলাম, ওয়াই ইজ আ ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। মানে এইগুলোর উপর ডিপেন্ড করে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজের উপর ডিপেন্ড করে আমাদের ওয়াই মানে আউটপুটটা, মানে আইফোনটা তৈরি হচ্ছে। ওকে, এইবার আমাদের পড়াশোনার সুবিধার্থে আমরা প্রোডাকশান ফাংশনটা যখন পড়ি, আমরা ল্যান্ডটাকে কনস্ট্যান্ট ধরে নিই, সংগঠনটাকেও কনস্ট্যান্ট ধরে নিই, এই দুটোকে আমরা কনসিডার করি না। আমরা খালি লেবার আর ক্যাপিটালকে নিয়ে কথা বলি, তাহলে আমরা কি লিখবো এবার, আমাদের আউটপুটটা ডিপেন্ড করছে কিসের উপরে, যেহেতু ল্যান্ড আর এন্টারপ্রাইজ কনস্ট্যান্ট ফিক্স হয়ে গেল, তাই আমাদের আউটপুট ডিপেন্ড করছে লেবার আর ক্যাপিটালের উপর। সো আউটপুট ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এইবার প্রোডাকশান ফাংশনটা পড়ো। প্রোডাকশান ফাংশন ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল ইনপুট মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইটিসি মানে ওই এন্টারপ্রাইজটা থাকবে, অ্যান্ড ফিজিক্যাল আউটপুটস। প্রোডাকশান ফাংশন কিসের মধ্যে রিলেশন দেখাচ্ছে, ফিজিক্যাল ইনপুট আর ফিজিক্যাল আউটপুটের মধ্যে রিলেশন দেখাচ্ছে।
It is a technical relationship, not an economic relationship that studies the material inputs on one hand, material outputs on the other hand. মানে এটা বলছে যে তুমি ইনপুট দেবে এক হাতে, আর এক হাতে তুমি আউটপুট পাবে। তুমি তোমার কোম্পানিতে ইনপুট নিয়ে আসবে, আউটপুট প্রডিউস হবে, সেটাই বলছে। তো দেখো এটাই লেখা আছে, আমি যেটাকে ওয়াই দিয়ে লিখেছি ওরা ওটাকে কিউ দিয়ে লিখেছে। কিউ ইজ নাথিং বাট আউটপুট। আউটপুট কিসের ফাংশন? লেবার আর ক্যাপিটালের ফাংশন। লেবার আর ক্যাপিটাল দিয়ে আউটপুট তৈরি হবে। এবার যদি আমি লিখি কিউ ইকুয়ালস টু 3,7, তার মানে কি? তার মানে হচ্ছে 3 ইউনিট লেবার আর 7টা মেশিন, 7 ইউনিট ক্যাপিটাল বা 7টা মেশিন নিয়ে আমার আউটপুটটা তৈরি হচ্ছে। বোঝা গেল? সো দিস ইজ অ্যাবাউট ইট। ওয়াটসন কি বলেছেন? ওয়াটসন একটা প্রোডাকশন ফাংশনের ডেফিনেশন দিয়েছেন। প্রোডাকশন ফাংশন ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আ ফার্মস প্রোডাকশন, দ্যাট ইজ আউটপুট, অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দ্যাট ইজ ইনপুট। ওকে, খুব সিম্পল। এগুলো লিখলে না খুব ভালো ইমপ্রেশন পড়ে। চেষ্টা করবে এই টাইপের যাদের মানে ডেফিনেশন রয়েছে দেওয়া, ওয়াটসন, অ্যাডাম স্মিথ, আমরা এরপরেও দেখবো অনেক মানে ইকোনমিস্ট আছে, হিক্সের ডেফিনেশন আছে। এই ডেফিনেশনগুলো ইন্ট্রোডাকশানে যখন তোমরা নোট লিখছো, ইন্ট্রোডাকশানে অ্যাড করার চেষ্টা করো, তাহলে নোটের কোয়ালিটিও বাড়ে। অ্যাজাম্পশানস আছে কিছু প্রোডাকশন ফাংশনের, বোথ ইনপুটস অ্যান্ড আউটপুটস আর ডিভিজিবল, এটা প্রথম অ্যাজাম্পশান। সেকেন্ড অ্যাজাম্পশান হচ্ছে দেয়ার আর অনলি 2 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড অ্যান্ড ক্যাপিটাল। ল্যান্ড না, এটা লেবার, এটা লেবার হবে। দেয়ার আর 2 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, লেবার অ্যান্ড ক্যাপিটাল। বাকি ফ্যাক্টরগুলোকে আমরা ধরিনি, ঠিক আছে। টেকনোলজি ইজ কনস্ট্যান্ট। ওকে, for example, when there are 4 units of labor and 5 units of capital, the equation can be written as output is a function of 4 unit of labors and 5 units of capital. এটাকে কীভাবে পড়তে হয়? কিউটাকে পড়বে আউটপুট, ইংলিশে লিখলে কীভাবে লিখবে? কিউটাকে আউটপুট পড়বে, আউটপুট। ইকুয়ালস টুটাকে কী পড়বে? ইকুয়ালস টুটাকে পড়বে ইজ আ। এফটাকে কীভাবে পড়বে? ফাংশন অফ। আচ্ছা, অফটা কার জন্য? ওই ব্র্যাকেটটার জন্য। বদমাস রুলে যখন তোমরা সিম্পলিফিকেশান পড়তে, সরল অঙ্ক পড়তে, তখন সেই ব্র্যাকেটের জন্য কি ধরতে? অফ ধরতে না? ইজ এ ফাংশন অফ 4 লেবার বা 4 ইউনিট অফ লেবার অ্যান্ড 5 ইউনিট অফ ক্যাপিটাল, এইভাবে এটাকে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে জাস্ট এই পুরো বিষয়টা একটা ছোট ইন্ট্রোডাকশানের মধ্যে বলে দিচ্ছি, তারপরে ফিচারটা বলবো। সেই বিষয়টা হচ্ছে যে শর্ট রান আর লং রান। শর্ট রান আর লং রানের মধ্যে কি ডিফারেন্স? শর্ট রান হচ্ছে যে, শর্ট রান মানে হচ্ছে ধরে নাও এটা একটা সময়, কিন্তু এই সময়টাকে বছরে মাপা হয় না। তাহলে কিসে মাপা হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে শর্ট রান হচ্ছে সেই সময়, ধরো আমাকে যদি বলা হয় যে আপনার আজকে কোম্পানিতে প্রত্যেক দিন আপনার ফ্যাক্টরিতে আজকে 100 পিস ফোন তৈরি হয়, ওই 100 পিসটাকে কাল থেকে 200 পিস করে দিন। 100 পিসটাকে কাল থেকে কত করে দিন? 200 পিস করে দিন। মানে কাল থেকে যেন আপনার ফার্মে বা আপনার ফ্যাক্টরিতে প্রত্যেক দিন 200 পিস করে ফোন তৈরি হয়। তাহলে আমার কাছে কি অপশান আছে? আমার কাছে অপশান আছে যে আমি আরেকটা জমি কিনবো, আরেকটা নতুন ফ্যাক্টরি বানাবো, তাই তো? আরেকটা নতুন ফ্যাক্টরি বানিয়ে আমি প্রোডাকশান করব। তাহলে দুটো ফ্যাক্টরি মিলিয়ে 100 + 100 200 পিস হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরেকটা কি অপশান আছে আমার কাছে? আরেকটা অপশান আছে হচ্ছে যে আমি আজকে আমার ফ্যাক্টরিতে হয়তো 10টা লেবার কাজ করে, আমি হয়তো কালকে আরও 10টা লেবারকে নিয়ে চলে আসলাম, নিয়ে বললাম যে তোমরা 20 জন মিলে এবার কাজ করবে, দিনে 200 পিস ফোন তৈরি করবে। দুটো অপশানই খোলা আছে। এবার তোমরা একটু প্র্যাকটিক্যালি ভেবে বলো যে আজকের দিনে দাঁড়িয়ে কালকের মধ্যেই কি একটা নতুন জমি কিনে সেখানে একটা নতুন ফ্যাক্টরি বানিয়ে সেখানে আরেকটা ফ্যাক্টরি বানিয়ে সেখানে প্রোডাকশান করা পসিবল? অবশ্যই না। একটা নতুন জমি কিনে সেখানে ফ্যাক্টরি বানিয়ে প্রোডাকশান করতে অনেক সময় লাগবে, ইট রিকোয়ার্স আ লট অফ টাইম। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাকে যদি কালকে থেকেই প্রোডাকশান বাড়াতে হয়, আমার কাছে একমাত্র অপশান হচ্ছে লেবার বাড়িয়ে দেওয়া। ওকে,
তো শর্ট রান মানে হচ্ছে লেবার ইজ ওনলি ভেরিয়েবল ফ্যাক্টর। ভেরিয়েবল ফ্যাক্টর মানে হচ্ছে যে ফ্যাক্টরটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ভেরিয়েবল মানে কি, যাকে চেঞ্জ করা যায়, যার ভ্যালু চেঞ্জ হয় আর কি, সেটাই ভেরিয়েবল। সো ভ্যারি করে আর কি, সেটাই ভেরিয়েবল। সো শর্ট রান মানে হচ্ছে সেই সময়টা যে সময়ে একমাত্র যদি কোনো ফ্যাক্টরে চেঞ্জ করা যায় সেটা হচ্ছে লেবার। এবার সেই সময়টা কত সেটা বলে দেওয়া সম্ভব না, সেটা আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না। 5 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে। ওকে, হয়তো তোমার একটা নতুন জমি কিনে সেখানে ফ্যাক্টরি বানাতে 5 বছর লাগবে, তাহলে তোমার জন্য শর্ট রান হচ্ছে 5 বছর, তোমার কোম্পানির জন্য শর্ট রান 5 বছর। আমার হয়তো একটা নতুন জমি কিনে ফ্যাক্টরি বানাতে 2 বছর লাগবে, তাহলে আমার জন্য শর্ট রান কত সময়ের, আমার জন্য শর্ট রান হচ্ছে 2 বছর। মোট কথা, তোমার একটা জমি কিনে নতুন একটা ফ্যাক্টরি বানাতে যত সময় লাগবে, ওকে, সেই সময়টাকে তুমি বলছো শর্ট রান। ওকে, আর শর্ট রান যতক্ষণ চলছে তার মানে হচ্ছে তুমি ওই সময়ে কোনো নতুন জমি কিনতে পারছো না, ফ্যাক্টরি বানাতে পারছো না। তার মানে ওই সময় চলাকালীন তোমার একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর, যে ফ্যাক্টর অফ প্রোডাকশানটাকে তুমি চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে লেবার। আর কিছুকে তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, এবার তোমরা বলতেই পারো যে আমি তো নতুন মেশিনও নিয়ে আসতে পারি। ওয়েল, টু বি অনেস্ট, নতুন মেশিন নিয়ে আসতে পারো, কিন্তু নতুন মেশিনও কিন্তু একদিনে আসবে না। নতুন মেশিন আনা, কেনা, তার জন্য লোন নেওয়া, সেই লোনটা স্যাংশন হওয়া, সেই মেশিনটা তোমার ফ্যাক্টরিতে আসা, লেবারগুলোকে সেই মেশিনটা সম্পর্কে বোঝানো, এটা করতে অনেক সময় লেগে যায়। তো শর্ট রান মানে হচ্ছে যদি প্রোডাকশান বাড়াতে হয় বা কমাতে হয়, একমাত্র অপশান হচ্ছে লেবারের উপর চেঞ্জ করো। একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর কি হবে, লেবার। একমাত্র লেবারে চেঞ্জ করা যাবে। এবার বলি লং রান। লং রান কি, লং রান হচ্ছে যে প্রোডাকশান ধরো বাড়াতে হবে, 100 পিস থেকে 200 পিসে নিয়ে যেতে হবে। আমি যদি সব কটা ফ্যাক্টরে চেঞ্জ করতে পারি, ল্যান্ডেও চেঞ্জ করতে পারি, লেবারেও চেঞ্জ করতে পারি, ক্যাপিটালেও চেঞ্জ করতে পারি, তাহলে সেইটাকে বলা হচ্ছে লং রান। তার মানে বুঝতেই পারছো, লং রান মানে মিনিমাম কম সময় না, মিনিমাম 10 বছর বা 20 বছরের সময়কে আমরা লং রান বলছি। কারণ লেবার বাড়াতে তো তুমি আজকে চাইলে কালকেই লেবার বাড়িয়ে ফেলতে পারবে, কিন্তু ল্যান্ড, নতুন জমি কিনে সেখানে ফ্যাক্টরি বানাতে অনেক সময় লাগবে, নতুন মেশিন নিয়ে এসে সেখানে সেট আপ করতে অনেক সময় লাগবে। তাহলে প্রায় 20 বছর 10 বছর সময় লাগবে তোমার এই সবকটা ফ্যাক্টর বাড়াতে। কিন্তু যে সময়ে তুমি সবকটা ফ্যাক্টর বাড়াতে পারছো, সেই সময়টাকে বলা হচ্ছে লং রান। মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সবকটা ফ্যাক্টরকে চেঞ্জ করতে পারছো, সেই সময়টাকে বলা হচ্ছে লং রান। ওকে, এইবার এইটা আমি এখানে কিছু বলছি না। এখানে দেখো একটু ভেরিয়েবল ফ্যাক্টর সম্পর্কে লেখা আছে। ভেরিয়েবল ফ্যাক্টর কি, দ্যাট ক্যান বি চেঞ্জ ডিউরিং দ্য কোর্স অফ শর্ট রান। শর্ট রানে যে সমস্ত ফ্যাক্টরকে চেঞ্জ করা যাবে, শর্ট রানে মানে অল্প সময়ের মধ্যে, একদম অল্প সময়ের মধ্যে কোন ফ্যাক্টরকে চেঞ্জ করা যায়, একমাত্র লেবারকে। তাহলে ভেরিয়েবল ফ্যাক্টর একমাত্র লেবারই হবে, রাইট। ভেরিয়েবল ফ্যাক্টরস ভ্যারি উইথ দ্য লেভেল অফ আউটপুট অ্যান্ড ইনক্রিজ ইন ভেরিয়েবল ফ্যাক্টর লিডস টু মোর প্রোডাকশান। খুব স্বাভাবিক। ভেরিয়েবল ফ্যাক্টর মানে লেবার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে প্রোডাকশানও বেড়ে যাবে, আর কমিয়ে দিলে প্রোডাকশান কমে যাবে। ওকে, এমপ্লয়মেন্ট অফ ভেরিয়েবল ফ্যাক্টর। ভেরিয়েবল ফ্যাক্টর মানে লেভেল ইজ নট রিকোয়ার্ড ওয়েন দ্যার ইজ নো প্রোডাকশান। যখন বেশি প্রোডাকশান হচ্ছে না, কোনো প্রোডাকশানই যখন হচ্ছে না, তখন আমি ভেরিয়েবল ফ্যাক্টর মানে লেবারটা নিয়ে কি করব, কোনো কাজ নেই লেবারের। ওকে, এবার ভেরিয়েবল ফ্যাক্টর ইনক্লুডস লেবার, পাওয়ার, ফুয়েল এটসেট্রা। শুধু যে লেবার থাকে তা না, আরও জিনিস থাকে, কিন্তু আমরা পড়ার সময় লেবারটাকেই হাইলাইট করি। পাওয়ারও থাকতে পারে, ফুয়েলও থাকতে পারে, এগুলোকেও রাতারাতি বাড়ানো যেতে পারে। বেশি পাওয়ার দরকার, আমি ইলেকট্রিসিটির মিটার বসিয়ে নিলাম 10-12টা, তো এগুলোকেও তাড়াতাড়ি করা যেতে পারে, তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়া যেতে পারে। ফুয়েল দরকার, আমি কয়লা কিনে নিয়ে চলে আসলাম কালকেই, এগুলোকে তাড়াতাড়ি করা যাবে, মানে চেঞ্জ করা যাবে। তো এগুলো ভ্যারিয়েবল ফ্যাক্টরের মধ্যে পড়ে। তাহলে একটা বিষয় কি, ভেরিয়েবল ফ্যাক্টর। ভেরিয়েবল ফ্যাক্টর মানে কি, সেই সমস্ত ফ্যাক্টর যেগুলোকে শর্ট রানে চেঞ্জ করা যায়। শর্ট রানে চেঞ্জ করা যায়। শর্ট রানে চেঞ্জ করা যায় মানে কি, একদম অল্প সময়ের মধ্যে রাতারাতি চেঞ্জ করা যায়। অল্প সময়ের মধ্যে রাতারাতি চেঞ্জ করা যায়। কি কি এক্সাম্পল দেখলাম, লেবার আর
পাওয়ার আর ফুয়েল। এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে শর্ট রান জিনিসটা কি, তখন সেটাকেই ঘুরিয়ে বলতে হবে। এটাকেই আবার ঘুরিয়ে কি বলবে, শর্ট রান হচ্ছে এরকম একটা সময় যে সময়টাতে প্রোডাকশান যদি বাড়াতে হয় একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টরে চেঞ্জ করা যাবে, একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টরে চেঞ্জ করা যাবে। অর্থাৎ এই লেবার, পাওয়ার, ফুয়েল এগুলোতে চেঞ্জ করা যাবে, অন্য কোনো ফ্যাক্টরে চেঞ্জ করা যাবে না। অন্য কোনো ফ্যাক্টর বলতে ল্যান্ড বা ক্যাপিটাল এগুলোতে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আমি আরেকবার আসছি, ফিক্সড ফ্যাক্টরটা বলে দিয়ে পুরোটা আরেকবার রিক্যাপ করব। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। ফিক্সড ফ্যাক্টরস আর দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান নট বি চেঞ্জ ইন শর্ট রান। যে ফ্যাক্টরগুলোকে প্রোডাকশান যদি বাড়াতে বা কমাতে হয়, যে ফ্যাক্টরগুলোকে বা মেনলি বাড়াতেই হয়, প্রোডাকশান যদি বাড়াতে হয়, কেউ জয়েন হবে এখন? কি হচ্ছে, এটা লিভ হয় কেন আবার, এখন জয়েন কেন হবে? বাট অদ্ভুত, প্রোডাকশান যদি বাড়াতে বা কমাতে, প্রোডাকশান যদি বাড়াতে বা কমাতে হয় তাহলে যে ফ্যাক্টরগুলোকে রাতারাতি পাল্টানো যায় না, রাতারাতি চেঞ্জ করা যায় না, সেই সমস্ত ফ্যাক্টরকে আমরা বলি ফিক্সড ফ্যাক্টর। মানে আজকে যদি আমার কোম্পানিতে 100 ইউনিট প্রোডাকশান হচ্ছে, আমি যদি চাই যে প্রোডাকশানটাকে কাল থেকেই 200 ইউনিটে নিয়ে যাব, আমি তো নতুন একটা জমি কিনে নতুন একটা ফ্যাক্টরি বানিয়ে ফেলতে পারবো না রাতারাতি। রাতারাতি আমি নিশ্চয়ই 10টা মেশিন আমার কোম্পানিতে নিয়ে বসিয়ে ফেলতে পারবো না। তো এই যে ফ্যাক্টরগুলো, ক্যাপিটাল মানে মেশিন বা ল্যান্ড বা জমি, এগুলোকে আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। প্রোডাকশান বাড়াতে হোক কমাতে হোক, রাতারাতি আমরা এই ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করতে পারবো না। এই ফ্যাক্টরগুলোকেই বলা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরস, যাদেরকে শর্ট রানে মানে রাতারাতি অর্থাৎ অল্প সময়ের মধ্যে চেঞ্জ করা যায় না, লং রানে চেঞ্জ করতে হয়, অনেক সময় নিয়ে তারপর চেঞ্জ করতে হয়। নাম্বার অফ ফ্যাক্টরস অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট ইভেন ওয়েন ইজ জিরো প্রোডাকশান। ফিক্সড ফ্যাক্টরগুলো কিন্তু প্রোডাকশান যখন হয় না তখনও থাকে, ফিক্সড ফ্যাক্টর জিরো হয়ে যায় না। আচ্ছা, আমি এটা পুরোটাই বলছি আর একবার। ফিক্সড ফ্যাক্টর ইনক্লুডস ল্যান্ড, ক্যাপিটাল, বিল্ডিং এটসেট্রা। আমি পুরোটাই একবার এখানে বলার চেষ্টা করছি। দেখো, প্রথমে তোমাদেরকে বলি যে ফিক্সড ফ্যাক্টরস কাকে বলে। প্রথমে এখানে একটা গল্প, যে আমাদের কাছে একটা কোম্পানি আছে, কোম্পানিতে 100 ইউনিট প্রোডাকশান হয়, আমি চাই 100 ইউনিটটাকে 200 ইউনিটে নিয়ে যেতে। আমার কাছে কী কী অপশান আছে? আমার কাছে কী কী আছে? ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, এন্টারপ্রাইজটা বাদ দিলাম, এন্টারপ্রাইজে এখানে কোনো সেরকম রোল নেই। ল্যান্ড, লেবার আর ক্যাপিটাল, এই 3টে ফ্যাক্টর আছে। তো 100 ইউনিট থেকে প্রোডাকশানটাকে যে 200 ইউনিটে নিয়ে যাব, আমি কি করতে পারি? যদি কালকের মধ্যেই নিয়ে যেতে হয় তাহলে একমাত্র সম্ভব যে আমি লেবারটাকে বাড়াবো, ল্যান্ডকে কোনো চেঞ্জ করতে পারবো না, ক্যাপিটালকেও কোনো চেঞ্জ করতে পারবো না, একমাত্র সম্ভব হচ্ছে আমি লেবারকে বাড়াবো। ওকে, তাহলে ফিক্সড ফ্যাক্টর কোনগুলো হচ্ছে? ফিক্সড ফ্যাক্টর হচ্ছে এই লেবার আর ক্যাপিটাল, ল্যান্ড আর ক্যাপিটাল, ল্যান্ড আর ক্যাপিটাল। কারণ এগুলোকে অল্প সময়ের মধ্যে চেঞ্জ করা যায় না। অল্প সময় বলতে এই অল্প সময়টাকে আমরা কিভাবে লিখছি? শর্ট রান। এগুলোকে শর্ট রানে চেঞ্জ করা যায় না, শর্ট রানে এদের কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। এবার যদি তোমাকে শর্ট রানের ডেফিনেশন লিখতে দেয়, কীভাবে লিখবে? শর্ট রান ইজ দ্যাট টাইম পিরিয়ড ইন উইচ ফিক্সড ফ্যাক্টরস like labor and like land and capital, fixed factors like land and capital can't be changed. Short run is that period in which fixed factors like labor and capital can't be changed. শর্ট রান হচ্ছে এরকম একটা সময় যেখানে ফিক্সড ফ্যাক্টর অর্থাৎ ল্যান্ড আর ক্যাপিটালকে চেঞ্জ করা যাবে না। এবার আসি ভেরিয়েবল ফ্যাক্টরে।
ভেরিয়েবল ফ্যাক্টর মানে হচ্ছে যে সমস্ত ফ্যাক্টরকে চেঞ্জ করা যাবে। 100 থেকে 200 ইউনিটে যদি প্রোডাকশানকে নিয়ে যেতে হয়, যে সমস্ত ফ্যাক্টরকে আমরা চেঞ্জ করতে পারবো সেই সমস্ত ফ্যাক্টরকে আমরা বলছি ভেরিয়েবল ফ্যাক্টর। এর মধ্যে একমাত্র লেবারকেই রাতারাতি চেঞ্জ করা সম্ভব, তো লেবারই একমাত্র আমাদের ভেরিয়েবল ফ্যাক্টর হবে। তাহলে ভেরিয়েবল ফ্যাক্টরে কি হচ্ছে, শর্ট রানে চেঞ্জ করা পসিবল, চেঞ্জ ইজ পসিবল। ওকে, নাও শর্ট রান আর লং রানের ডেফিনেশনটা এবার ভালো করে বুঝে নাও। শর্ট রান কি আর লং রান কি? শর্ট রান হচ্ছে এমন একটা টাইম পিরিয়ড যেখানে ফিক্সড ফ্যাক্টর, অর্থাৎ বা আমি আরেকবার বলছি, শর্ট রান হচ্ছে এরকম একটা টাইম পিরিয়ড যেখানে একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে লেবার, একমাত্র লেবারে চেঞ্জ করা পসিবল। শর্ট রান হচ্ছে এরকম টাইম পিরিয়ড যেখানে একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে লেবার, একমাত্র লেবারে চেঞ্জ করা পসিবল। আর লং রান কি? লং রান হচ্ছে এমন একটা টাইম পিরিয়ড যেখানে সব ফ্যাক্টরই ভেরিয়েবল। সব ফ্যাক্টর ভেরিয়েবল মানে ল্যান্ডও ভেরিয়েবল, লেবারও ভেরিয়েবল, ক্যাপিটালও ভেরিয়েবল। সব ফ্যাক্টরই আমরা চেঞ্জ করতে পারবো, প্রোডাকশানের সব ফ্যাক্টরই আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো দিস ইজ ইট, শর্ট রান আর লং রান। শর্ট রান কী হচ্ছে, শর্ট রান হচ্ছে এরকম একটা সময়, শর্ট রান ধরে নাও একদিন, বোঝানোর জন্য ধরছি, এরকম ধরা যায় না। শর্ট রান ধরো একদিন, অর্থাৎ এরকম একটা সময় যার মধ্যে আমরা একমাত্র লেবারেই চেঞ্জ করতে পারবো, একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে লেবার। আর লং রান হচ্ছে এরকম একটা সময় যেখানে আমরা লেবারে তো চেঞ্জ করতে পারবোই, তার সাথে সাথে ল্যান্ড, ক্যাপিটাল সব কিছুতেই চেঞ্জ করতে পারবো। ধরো এটা 10 বছর, 10 ইয়ার্স, যেখানে আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সব কিছুতেই চেঞ্জ করতে পারবো। তাহলে শর্ট রানে একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর কোনটা? শর্ট রানে একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে লেবার। আর লং রানে ভেরিয়েবল ফ্যাক্টর কোনটা? সব কটা, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নিলেই হবে। আমি এখানে লিখেও ছিলাম শর্ট রান, লং রান। হ্যাঁ, যখনই কেউ জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ শর্ট রান, বলবে অনলি ভেরিয়েবল ফ্যাক্টর ইজ লেবার। শর্ট রান হচ্ছে if only variable factor is labor, we call that time as short run। আমরা সেই টাইমটাকে শর্ট রান বলি। এটা আমার নোটেও আছে, দেখে নেবে। আর লং রান কি? লং রানে সব ফ্যাক্টরই ভেরিয়েবল, অল দ্য ফ্যাক্টরস আর ভেরিয়েবল। কিন্তু কখনো ভুল করেও সময় লিখে আসবে না যে 5 বছর শর্ট রান, 10 বছর লং রান, এরকম লিখে আসবে না। অল দ্য ফ্যাক্টরস আর ভেরিয়েবল, ল্যান্ড হোক, লেবার হোক, ক্যাপিটাল হোক, এন্টারপ্রাইজ হোক, প্রত্যেকটা ফ্যাক্টরি ভেরিয়েবল। বোঝা গেছে আশা করি শর্ট রান আর লং রানের ডিফারেন্স। প্রোডাকশান ফাংশানের কিছু ফিচার আছে। কি ফিচার আছে? প্রোডাকশান ফাংশন কমপ্লিমেন্টারি হয়, মানে প্রোডাকশান করতে গেলে ইনপুট ইউজ করতে হবে, ইনপুটগুলো দিলে তবেই প্রোডাকশান হবে, আউটপুট তৈরি হবে। দিস ইজ ওয়াজ কমপ্লিমেন্টারি মিনস, মানে তুমি ইনপুট দেবে, আউটপুট হবে, ইনপুট না দিলে আউটপুট হবে না। সো এরা একে অপরকে কমপ্লিমেন্ট করছে, এরা একে অপরকে কী করছে? কমপ্লিমেন্ট করছে। ওকে, সো দিস ইজ হোয়াট উই ক্যান সে কমপ্লিমেন্টারি। একে অপরকে কমপ্লিমেন্ট করছে, এ না থাকলে এ হবে না। সো এরা একে অপরকে যেহেতু কমপ্লিমেন্ট করছে, সো এই কারণে এটাকে কমপ্লিমেন্টারি বলা হচ্ছে, পূরণ করছে একে অপরকে। স্পেসিফিসিটি, স্পেসিফিসিটি মানে হচ্ছে যে একটা আউটপুট তৈরি করতে একটা ইনপুটের কতটা প্রয়োজন। ধরো একটা ফুড বানাতে 2টো লেবার আর 3টে মেশিনের প্রয়োজন আছে, এটা আমরা আগে থেকেই জানবো, এটা আমরা আগে থেকেই বলতে পারবো বা জানবো যে একটা আউটপুট বানাতে কতটা করে ইনপুট প্রয়োজন বা ইনপুটের কী কম্বিনেশান প্রয়োজন। মানে ধরো এখানে একটা ফোন বানাতে কী কম্বিনেশান প্রয়োজন? 2টো লেবার আর 3টে ক্যাপিটালের কম্বিনেশান প্রয়োজন আছে, 2টো লেবার আর 3টে ক্যাপিটালের কম্বিনেশান প্রয়োজনীয়তা রয়েছে। এটা আমরা আগে থেকেই জানবো, আগে থেকেই বলতে পারবো যে একটা আউটপুট বানাতে কী কম্বিনেশানে ইনপুট প্রয়োজনীয়তা আছে। প্রোডাকশান পিরিয়ড,
The period of the production is clearly explained to the production unit. Each stage of production is given some specific time. মানে প্রোডাকশানের একটা টাইম থাকে স্পেসিফিক, যে একটা প্রোডাকশান তৈরি হতে মানে পার্টিকুলার একটা প্রোডাকশান হতে কতটা সময় লাগবে তার একটা টাইম এক্সপ্লেইন করতে হয়, একটা টাইম দেওয়া থাকে বা একটা টাইম বলতে হয়। দিস ইজ হোয়াট প্রোডাকশান পিরিয়ড ইজ। মানে একটা ফোন বানাতে আমার 5 দিন লাগবে বা 10 দিন লাগবে এরকম। শর্ট রান আর লং রান বলে দিয়েছি। টাইপস অফ প্রোডাকশান ফাংশানে আমরা এখন জাস্ট এই দুটো টাইপ পড়বো। তোমরা এটা অলরেডি পড়ে ফেলেছো, অন্য নামে পড়েছো। শর্ট রান প্রোডাকশান ফাংশান একটা আর লং রান প্রোডাকশান ফাংশান একটা। এবার আমার একটাই প্রশ্ন, এটা তোমরাই বলবে, যে প্রোডাকশান ফাংশানে ধরো প্রোডাকশান ফাংশানটা আমি এইভাবে লিখলাম, আউটপুটটাকে কিউ দিয়ে লিখলাম, আউটপুট ইজ এ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, যেখানে ক্যাপিটাল হচ্ছে কনস্ট্যান্ট, লেবারটা ভ্যারিয়েবল। এই প্রোডাকশান ফাংশনটা কি প্রোডাকশান ফাংশন হবে? শর্ট রান প্রোডাকশান ফাংশন না লং রান প্রোডাকশান ফাংশন? শর্ট রান প্রোডাকশান ফাংশন, কারণ এখানে লেবারটা কনস্ট্যান্ট, ক্যাপিটালটা লেবারটা ভেরিয়েবল, ক্যাপিটালটা ফিক্সড। আর আমরা জানি শর্ট রান মানে হচ্ছে একমাত্র লেবারটাই ভেরিয়েবল থাকে, এখানে একমাত্র লেবারটাই ভেরিয়েবল আছে, তো এটা শর্ট রান প্রোডাকশান ফাংশন। নেক্সট ইজ ধরো এইভাবে লিখেছি, লেবারও ভেরিয়েবল ক্যাপিটালও ভেরিয়েবল, লেবারও ভেরিয়েবল ক্যাপিটালও ভেরিয়েবল, কোনোটাই কনস্ট্যান্ট না। এখানে কোনটা হবে আমাদের প্রোডাকশান ফাংশন? এটা কি হবে, শর্ট রান প্রোডাকশান ফাংশন না লং রান প্রোডাকশান ফাংশন? তাড়াতাড়ি বলো, এটা কি ফাংশন হবে, লং রান না শর্ট রান? লং রান প্রোডাকশান ফাংশন, অর্থাৎ যেখানে লেবার আর ক্যাপিটাল দুটোই ভেরিয়েবল, সেই ধরনের প্রোডাকশান ফাংশনকে আমরা লং রান প্রোডাকশান ফাংশন বলবো। তো বলে দিলাম, এইটাই এখানে লেখা আছে, পড়ে নেবে। শর্ট রান প্রোডাকশান ফাংশন আর লং রান প্রোডাকশান ফাংশন, যেখানে দুটো ফ্যাক্টরি, যে প্রোডাকশান ফাংশানে দুটো ফ্যাক্টরি ভেরিয়েবল সেটাকে আমরা বলছি লং রান প্রোডাকশান ফাংশন। আর যে প্রোডাকশান ফাংশানে দুটো ফ্যাক্টরি কনস্ট্যান্ট, একটা মানে ক্যাপিটালটা কনস্ট্যান্ট, লেবারটা ভেরিয়েবল, সেটাকে বলছি শর্ট রান প্রোডাকশান ফাংশন। দিস ইজ অ্যাবাউট ইট, এখানে রয়েছে, পড়ে নেবে এটা। ব্যাস, এই অবধি কনসেপ্টস টু প্রোডাক্ট আমরা নেক্সট ক্লাস থেকে করব। তাহলে আমি একটা কুইক রিক্যাপ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রথমে কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম যে প্রোডাকশান ফাংশন কাকে বলে। প্রোডাকশান ফাংশানে আমরা দেখলাম যে প্রোডাকশান ফাংশন আমাদেরকে একটা রিলেশনশিপ দেখাচ্ছে, কিসের মধ্যে? ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশনশিপ। ইনপুটটা কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। আউটপুটটা কি? যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আউটপুট। প্রোডাকশান ফাংশন আমাদেরকে কি বলছে? যে আমরা ইনপুট দিলে আউটপুট পাবো। সেটাকে ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে লিখছি? y ইকুয়ালস টু ফাংশন অফ এল অ্যান্ড কে, যেখানে y হচ্ছে আউটপুট, এল হচ্ছে লেবার, কে হচ্ছে ক্যাপিটাল। বাকি ফ্যাক্টরগুলোকে আমরা ধরছি না, বাকি ফ্যাক্টর ল্যান্ড আর এন্টারপ্রাইজটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, খালি লেবার আর ক্যাপিটাল নিয়ে আমরা প্রোডাকশান ফাংশনকে দেখাচ্ছি। ওকে, y ইকুয়ালস টু ফাংশন অফ এল অ্যান্ড কে মানে কি? আমাদের আউটপুট সেটা নির্ভর করছে লেবার আর ক্যাপিটালের উপর। আউটপুট কতটা তৈরি হবে সেটা কিসের উপর নির্ভর করছে? লেবার আর ক্যাপিটালের উপর। সেই কারণেই আমরা লিখছি y ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। y ফাংশন হচ্ছে কার? লেবার আর ক্যাপিটালের। তার মানে y অর্থাৎ আউটপুটটা কার উপর ডিপেন্ড করছে? লেবার আর ক্যাপিটালের উপর। এটা আমরা প্রথমে পড়লাম প্রোডাকশান ফাংশন। ম্যাথামেটিক্যালি কীভাবে পড়তে হয়, এমনি কীভাবে পড়তে হয় আমরা দেখলাম। তারপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কিছু অ্যাজাম্পশনস পড়লাম, প্রোডাকশান ফাংশনকে কীভাবে লিখতে হয় সেটা দেখলাম। তারপরে আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টর, একটা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর। ফিক্সড ফ্যাক্টর মানে হচ্ছে সেই সমস্ত ফ্যাক্টর যেগুলোকে শর্ট রান অর্থাৎ রাতারাতি চেঞ্জ করা, আই মিন টু সে ইয়েস ইন আ ওয়ে উই ক্যান সে, যে ধরো প্রোডাকশান যদি বাড়াতে হয় তাহলে যে ফ্যাক্টরটাকে রাতারাতি বাড়ানো যাবে সেই ফ্যাক্টরটাকে আমরা ফিক্সড ফ্যাক্টর বলছি, বা যে ফ্যাক্টরটাকে শর্ট রানে বাড়ানো যায়, সেটাকে আমরা ফিক্সড ফ্যাক্টর বলছি। একমাত্র শর্ট রানে অল্প সময়ের মধ্যে কাকে বাড়ানো যায়? লেবার। তো লেবার হচ্ছে ফিক্সড ফ্যাক্টর। আর ভেরিয়েবল ফ্যাক্টর মানে হচ্ছে যে ফ্যাক্টরটাকে রাতারাতি বাড়ানো যাবে না, লং রানে বাড়ানো যাবে, অনেকটা সময় নিয়ে বাড়ানো যাবে,
সেই ফ্যাক্টরটাকে ভেরিয়েবল ফ্যাক্টর বলছি। শর্ট রান আর লং রানের মধ্যে আগে পড়ে নিলে তাহলে তোমাদেরকে ফিক্সড ফ্যাক্টর আর ভেরিয়েবল ফ্যাক্টরটা বুঝতে সুবিধা হবে। আগে আমরা শর্ট রান আর লং রানটা পড়লাম। শর্ট রানটায় আমরা কি দেখলাম, প্রোডাকশান বাড়াতে হলে যদি একমাত্র লেবারকে বাড়ানো পসিবল হয়, একমাত্র লেবারকে চেঞ্জ করা পসিবল হয়, একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর যদি লেবার হয়, সেই টাইম পিরিয়ডটাকে শর্ট রান বলছি। আর একমাত্র ভেরিয়েবল, সব ফ্যাক্টর যদি ভেরিয়েবল হয়ে যায়, অর্থাৎ 10 বছর 12 বছর সময় নিয়ে আমি নতুন জমি কিনে নতুন ফ্যাক্টরি বানিয়ে নতুন হাজার হাজার মেশিন নিয়ে এসেছি, সব ফ্যাক্টর ভেরিয়েবল হয়ে গেছে, এই টাইপের সময়কে কি বলা হয়, লং রান। শর্ট রানে একমাত্র কোন ফ্যাক্টরটা কনস্ট্যান্ট থাকে, লেবার। লং রানে কোন ফ্যাক্টর, শর্ট রানে একমাত্র কোন ফ্যাক্টরটা ভেরিয়েবল থাকে, শর্ট রানে একমাত্র কোন ফ্যাক্টরটা ভেরিয়েবল থাকে, লেবার। লং রানে কোন ফ্যাক্টরটা ভেরিয়েবল থাকে, সব ফ্যাক্টর। লং রানে সব ফ্যাক্টর ভেরিয়েবল থাকে। ওকে, তারপরে আমরা প্রোডাকশান ফাংশন, আচ্ছা আরেকটা ব্যাপার, হ্যাঁ ঠিক আছে এটাই। প্রোডাকশান ফাংশনকে আমরা কীভাবে পড়লাম, প্রোডাকশান ফাংশনকে আমরা দুভাবে পড়লাম, একটা হচ্ছে শর্ট রান প্রোডাকশান ফাংশন, একটা হচ্ছে লং রান প্রোডাকশান ফাংশন। কোনো প্রোডাকশান ফাংশানে যদি একমাত্র লেবার ভেরিয়েবল থাকে, ক্যাপিটাল ফিক্সড থাকে বা ক্যাপিটাল কনস্ট্যান্ট থাকে, তার মানে সেই প্রোডাকশান ফাংশানে কতটা আউটপুট তৈরি হবে সেটা খালি লেবারের উপর ডিপেন্ড করছে। ক্যাপিটালটা তো কনস্ট্যান্ট, লেবারের উপর ডিপেন্ড করছে, এবং সেটা শর্ট রানে রয়েছে, কারণ একমাত্র শর্ট রানেই ক্যাপিটালটা কনস্ট্যান্ট হয়ে যায়, লেবারটা ভেরিয়েবল থাকে, লেবারটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই প্রোডাকশান ফাংশনটা কী হলো, শর্ট রান প্রোডাকশান ফাংশন। আর লং রান প্রোডাকশান ফাংশন কী হবে, যেটাতে লেবার আর ক্যাপিটাল দুটোই চেঞ্জ করা পসিবল, দুটোই ভেরিয়েবল। ওকে, নাও টেল মি ইফ দেয়ার ইজ এনি ডাউট।